আমার এই বাটার গাছটা যেটা অসংখ্য ফুল দিয়ে সবসময় বাগানটা ভরিয়ে রাখে, বাট গাছটার অবস্থা বর্তমানে খুবই খারাপ। গাছটায় পানির কারণে গাছটার গোড়া একদম মাটি সরে গেছে, বর্তমানে একদম মাটি নাই, একদম সার দরকার গাছটা প্রপার পরিমাণে। তো আমি এটাকে আজকে একদম নতুন করে মাটি দিয়ে সার দিয়ে বসিয়ে দিচ্ছি, যেন গাছটা আবার নতুন করে ভালো করে ফুল দিতে পারে। সো এই তো মাটি দিয়ে গাছটা বসিয়ে দিব। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই ক্যালাথিয়া গাছটা আমি সময়ের অভাবে একটা জাস্ট গ্লাসের মধ্যে লাগিয়ে রেখেছি ওয়ান টাইমের। সো এখন মনে হচ্ছে যে গাছটার রিপোর্টিং করে দেওয়ার সময় এসে গেছে, বাট আমার কাছে কোনো সার নাই, কোনো টব নাই। তো অ্যাজ ইউজুয়াল আমি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে জাস্ট মাটির মধ্যে বসিয়ে দিব, যেহেতু আমার কাছে সার নেই। অনেক দিন থেকে সময়ের অভাবে আর অসুস্থতার কারণে আমি আসলে গাছের টেক কেয়ার করতে পারিনি। তো হ্যালো আসসালামু আলাইকুম আমার বিউটিফুল পিপল, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। হ্যালো আমার গাছপাই মানুষজন। কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিছু পাতাবাহার লাগিয়েছি, এই যে ক্যালাথিয়ার কিছু ভ্যারাইটিও লেগেছি। তো গাছগুলোর এখন কি অবস্থা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা গাছ এত সুন্দর করে হয়েছে এবং প্রত্যেকটা গাছের একদম নতুন একটা চেহারা পেয়েছে। একদম দেখে মনে হচ্ছে না যে গাছগুলো আমি কিছুদিন আগেই লাগিয়েছি। তো মাশাআল্লাহ এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব এক্সপেন্সিভ গাছ, আমার কাছে মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা। কিছুদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা লাকি ব্যাম্বুর ডাল লাগিয়েছি। তো এখন গাছটা দেখো, গাছটা সুন্দর হয়েছে এবং গাছের গোড়া থেকে প্রায় 4টার মতো গাছ অলরেডি বেরিয়ে গেছে। লাকি ব্যাম্বু খুব ইনডোর এবং আউটডোর দু জায়গায় রাখা যায়। আমার ঘরের মধ্যেও আমি লাকি ব্যাম্বু রেখেছি। এই যে মোটামুটি মাশাআল্লাহ গাছটা সুন্দর হয়েছে এবং এটা জাস্ট মাটিতে বসা, সিম্পলি মাটিতে বসানো আর কি। নতুন বাগানিরা সাড়া দাও, তোমাদেরকে আজকে বাগানের জন্য কিছু টিপস শেয়ার করব। এই যে দেখতেছো আমার টবের মধ্যে অনেক দিন হয়ে যাওয়ার পুরো টবটার মধ্যে রুট বাউন্ড করে ফেলেছে, অর্থাৎ এখন আমাকে এই টবটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ টবের মাটিটা চেঞ্জ করতে হবে, গাছটা উঠায় রিপোর্ট করতে হবে, গোড়া কেটে দিয়ে নতুন মাটি এবং সার দিয়ে গাছটা বসিয়ে দিতে হবে। অনেক দিন একটা গাছ টবের মধ্যে থাকার পরে রুট বাউন্ড হয়ে যায়, পুরা টবটা মাটির মধ্যে না থেকে পুরোটাই গোড়া হয়ে যায়, তখন গাছটাকে রিপোর্টিং করে দিতে হয়। না আর বাগান রাখবো না, এবার সত্যি সব গাছপালা কেটে ফেলবো, একদম বটি দিয়ে সব কেটে ফেলবো। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমাদের কী খবর? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর জন্য, সাথেই থাকবা। এই যে আমার রেইন লিলি এবং বিভিন্ন লিলির বাল্বগুলো, অ্যামরিয়াস লিলির বিভিন্ন বাল্বগুলো অনেক বেশি বড় হয়ে গেছে। তো তোমরা জানো একটা টাইম টু টাইম কেটে দিতে হয়, নাহলে গাছগুলো বড় হয় না। সো এই পারপাসে আমি প্রত্যেকটা আমার অ্যামরিয়াস লিলি, বিভিন্ন ভ্যারাইটি অফ লিলি আমি কেটে দিলাম আপাতত। এই যে ড্রাকেনা এত কঠিন নাম হলে উচ্চারণ করবো কীভাবে বলো তো? হ্যালো আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছ পিপল মানুষজন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য। এই যে ড্রাকেনা গাছটা অনেক দিন থেকে আমার কাছে আছে, আমি এটা জাস্ট ডাল লাগিয়েছিলাম। এই গাছটা ইনডোর এবং আউটডোর বোথ জায়গায় রাখা যায়, গাছটা অনেক সুন্দর হয়, এটা গাছটা অনেক এক্সপেন্সিভ অলসো। আমার কাছে আছে, বাট অযত্নে অবহেলায় আমি ভালো করে লাগিয়েও রাখিনি, বাইরে ফেলে রেখেছি। এই সবুজ পাতাবাহারটা কার আছে, কার এটা পছন্দ? এটা তো আমার ভীষণ পছন্দের গাছ। এটা আসলে ইনডোর এবং আউটডোর দু জায়গায় রাখা যায়। এটা আই থিঙ্ক বৈজ্ঞানিক নাম ফিলোডেনড্রন, বাংলাদেশে এটা কী নামে ডাকে আসলে আমার জানা নেই। এটা তবে আমরা পাতাবাহারই বলি বেশিরভাগ। গাছটা মোটামুটি ভালোই এক্সপেন্সিভ, আমি আসলে অযত্ন অবহেলায় ফেলে রেখেছি, একটা জাস্ট প্লাস্টিকের বোতলে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, আমার গুলবাহারের কী অবস্থা বলো তো? এই দেখো আমার গুলবাহারটা কত বড় হয়ে গেছে। আচ্ছা এটা গুলবাহার না, গোলমরিচ। তোমাদের আমি দেখিয়েছিলাম অনেক আগে যে আমি গোলমরিচ গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ গাছটা আমার মোটামুটি অনেক ভালো হয়ে গেছে। গাছটা আমি কোনো যত্নই নেওয়ার সুযোগ হয়নি, আমি জাস্ট গোবর সার আর কিছু এমনি মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ গাছটা সুন্দরই হয়েছে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর জন্য, এবং কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাবা। এই কচু গাছটা তোমরা কে চিনো বলো? এই সুন্দর কচু গাছটার নাম আমব্রেলা প্লান্ট, খুবই সুন্দর নাম, ছাতা। আচ্ছা এই গাছটা আসলে অনেক এক্সপেন্সিভ বলা চলে গাছ, আমার কাছে অনেক দিন থেকেই আছে, বাট আমি কখনো এটাকে যত্ন করি না, কেটে ফেলাই দিই। আগে বড় টবে ছিল, পরে বিরক্ত হয়ে আমি একটা জাস্ট প্লাস্টিকের টবে বসিয়ে দিয়েছি, তাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছ পিপল
মানুষজন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক। আমার এত শখের ছাকা কেন ভেঙে ফেলতে হলো বলো? তোমরা জানো আমি সবজি চাষ শুরু করেছিলাম, করলা, পটল, তারপর হচ্ছে চিচিঙ্গা, বিভিন্ন ধরনের সবজি আমি লাগিয়েছিলাম। পরবর্তীতে বিভিন্ন সমস্যার কারণে আমি এটা কন্টিনিউ করতে পারিনি। তো এই যে এখানে আমার ক্যারেটে লাগানো ছিল, এখানে আমি ঝাঁকা দিয়ে দিয়েছিলাম করলার জন্য, বাট এখন তো গাছ নেই। করলা গাছটা হচ্ছে, এখানে মরিচ গাছ আছে, তো আমি ঝাঁকাটা ভেঙে ফেললাম আর মরিচ গাছটা একটা খুঁটি দিয়ে জাস্ট বেঁধে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। সুইট লেমন গাছটার আশেপাশে এত বেশি জঙ্গল হয়ে গেছে যেন আসতেই ভয় লাগে, মানে এত বড় বড় ঘাস হয়েছে। সো এটা পরিষ্কার করা হচ্ছে না, বাট এই যে দেখো আমার সুইট লেমন গাছটায় কিন্তু নতুন কুশি আসতেছে, মানে গাছটা হচ্ছে ফল দেওয়ার পরে যে কুশিগুলো আসে সেই কুশিগুলো আসা শুরু হয়ে গেছে। তো আশা করি আবার নতুন করে ফল পাবো অতি শীঘ্রই। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য। এই যে মাটিটা কিন্তু খুবই ভালো, এখানে প্রচুর সার আছে, যে কোনো গাছ লাগালেই হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান। দুটো আলু বোখরার মধ্যে একটা আলু বোখরা গাছ এই টবের মধ্যে লাগানো ছিল, বড় একটা সিমেন্টের টব, বাট এই গাছটার অবস্থা খুব একটা ভালো না, অনেকগুলো গাছের গ্যাঞ্জামে, আর হচ্ছে গাছটার মাটি ঠিক মতো সারালা মাটি পায়নি, প্লাস পানিও পায়নি, রোদটাও পর্যাপ্ত পরিমাণ পায়নি, যার কারণে গাছটা সুন্দর হয়ে ওঠে নাই। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তোমাদের কার কার সবেদা ফল পছন্দ? সবেদা কিন্তু অনেক মিষ্টি একটা ফল, যেটা আসলে চিনির সাপ্লিমেন্ট হিসেবে আমি আই গেস ইউজ করা যেতে পারে, বাট খেতে অনেক বেশি মিষ্টি লাগে। সো আমাদের বাসায় একটা সবেদা গাছ আছে, যেই গাছটা ছোট একটা গাছ, বেশি বড় নয়, এটার থেকে আমরা একটাই এখন পর্যন্ত ফলন পেয়েছি, বাট বর্তমানে গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো ফুল এসেছে। আশা করতেছি খুব দ্রুত অনেকগুলো ফল পাবো। তো হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা এবং সাথেই থাকবা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা এবং তোমাদের কার কার বড়াই অনেক পছন্দ সেটা কমেন্ট করে জানাবা। এই যে এটা হচ্ছে আমাদের একটা বড়াই গাছ, যে ছোট একটা বড়াই গাছ, কিন্তু গাছটা ভরে বড়াই হয়েছে, লাইক প্রত্যেকটা ডালে ডালে এত করি আসছে এবং এত বড়াই ধরছে। আমরা আশা করতেছি এবার আমরা অনেক ভালো বড়াইয়ের ফলন পাবো। এবং এটা হচ্ছে কুল বড়াই, দেশিটা না, কুল বড়াই। সো থ্যাংক ইউ এভরিওয়ান।